একাধিক দিন বলার ভিত্তিতে আমাদের অবগতিতে রয়েছে যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। দান একটি শক্তিশালী ইবাদত। সালাত একটি ইবাদত, সিয়াম একটি ইবাদত, হজ একটি ইবাদত, তাসবিহ তাহলিল জিকির আজকার এইগুলি সমাজে বড় বড় ইবাদত, যার বিনিময়ে মানুষ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবে। তবে এগুলি সব জান্নাত পাওয়ার মাধ্যম, এগুলো জান্নাত কিনার মাধ্যম নয়। একটাই ইবাদত দুনিয়াতে রয়েছে যা দিয়ে জান্নাত কিনা যায়, তা হলো দান। যার কারণেই দানের বিষয়টি আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে বলে উদ্বুদ্ধ করেছেন। আর দানের মৌলিক লক্ষ্য হচ্ছে অসহায় মানুষের রুজির ব্যবস্থা করা। যাকাত যাদের প্রতি ফরজ, এই কথা আল্লাহ পেশ করতে গিয়ে বললেন যে তোমাদের সম্পদে অসহায় নিঃস্ব মানুষের হক রয়েছে। আল্লাহ বললেন না যে তোমরা নিঃস্ব অসহায় মানুষকে দান করো, এই কথা বলেননি। বলেছেন অসহায় নিঃস্ব মানুষের হক দিয়ে দাও। হক মারে খাচ্ছ কেন? তার মানে যাদের যাকাত ফরজ হয়েছে তারা যদি যাকাত না দেয়, তাহলে ফকির মিসকিনের টাকা মেরে খায়, হক নষ্ট করে। সেটা তো আপনার কাছে আছে, এটা দিয়ে দিবেন। না দিলে অসহায় মানুষের হক মেরে খাওয়া হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইউল ইসলামে খায়রুন, ইসলামে সবচেয়ে ভালো মানুষ কে? ইসলামের সবচেয়ে ভালো কাজ কোনটি? কোন কাজটা মানুষের সবচেয়ে ভালো? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন তুতইমুত তাম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। মানুষের জীবনে এক নাম্বার ভালো কাজ হলো দুস্থ গরিবকে খেতে দেওয়া। এটা কি? মানে অসহায় মানুষের রুজির বিষয়টি আল্লাহ এবং আল্লাহ রাসূল সত্যভাবে দেখেছেন যে মানুষের জীবনেও সবচেয়ে ভালো কাজ কি। তো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হলো অসহায় মানুষকে খেতে দেওয়া। ও তো উপার্জন করতে পারে না। যখন আল্লাহর নবী বললেন জান্নাতে খুব দামি ঘর আছে, তো কে পাবে? বলে যার চাল চলন ভালো সে পাবে, আর যারা অসহায় মানুষকে খেতে দিতে পারে সে পাবে। এটা তো এক দিক। আর এক দিক হলো যত জরিমানা আছে সব ফকির মিসকিনকে হিসাব করে। রমজান মাসে রোজা থাকলাম, এই রোজাকে পবিত্র করতে হবে, তার জন্য ফিতরা দিতে হবে। তো এটা কে খাবে? ফকির মিসকিন। মানুষের সম্পদের যাকাত দিতে হবে, এটা কে খাবে? ফকির মিসকিন, অসহায় মানুষ, এতিম গরবা। রমজান মাসে সিয়াম পালন করতে পারছে না, তো বলছে তাহলে জরিমানা দিয়ে দিবে। আমাদের দেশে ওটা ভুল হয়ে আছে কি, যে আমার পরিবর্তে আর একজন আমার রোজা সিয়াম করে দিবে। জি না, আমার পরিবর্তে আর একজনকে সিয়াম করে দিতে হবে না, আমাকে জরিমানা দিতে হবে। একদিন সমান 100 কেজি, একদিন সমান 100 কেজি, একদিন সমান 100 কেজি। তো দিব কাকে? ফকির যে চেয়ে বেড়ায় তাকে, মিসকিন যে চাইতেও পারে না, সংসারে চলে না, তার সাথে আমাদের বাড়ির পাশে থাকার কারণে গন্ডগোলও আছে, সবসময় আমাদের বদনাম করে। আপনি ঢাকায় আছেন, আপনার বাড়িতে গ্রামে দোকানপাটে কে বদনাম করে? আপনার আশেপাশে যারা অসহায় মানুষ তারাই করে, তারাই মিসকিন। এটা পৃথিবীর স্বাভাবিক গতি।